প্রায় 400 বছরের পুরনো মুসা খাঁ মসজিদ চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনা। 1658 খ্রিস্টাব্দে আজিজ খাঁ মাওলানা এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি বাংলার সুবেদার শায়েস্তা খাঁর সময়কালে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মসজিদের প্রবেশপথে স্থাপনা করা শিলালিপিতে আরবি ভাষায় খোদাই করা হয়েছে সেই সময়কার নির্মাণ বিবরণ, যা আজও অতীতের এক মূল্যবান ঐতিহাসিক প্রমাণ হিসেবে টিকে আছে। এটা প্রায় 400 বছরের পুরাতন মসজিদ। চট্টগ্রাম অঞ্চলে যে কয়টা মসজিদ মুঘল সম্রাটের সময়ে, খুব সম্ভবত শায়েস্তা খাঁর সময়ে এটা নির্মিত, এরকম ধারণা করা হয়। যখন মুঘল পিরিয়ড চলতেছিল এখানে, তখন প্রায় আজ থেকে 400 বছর আগে এই মসজিদটা নির্মাণ করা হয়। তখন এরকম ছিল না মসজিদটা, তখন হয়তো ছোট ছিল, গম্বুজওয়ালা ছিল। পরে এটাকে সংস্কার করা হয়েছে, তারপর একতলা হয়েছে, একতলা পর আবার 2 তলা হয়েছে, তারপর আবার এগুলো এক্সটেনশন হয়েছে গত বছর। এভাবে করে বাড়তে থাকে। আর 600 বছর আগের মসজিদ, জুমা মসজিদের আগে। শহর জুমা মসজিদ আছে, জুমা মসজিদের আগে এটা। এটা মানে লাতিয়ে মানে এশারের নামাজ পড়ি হইতো। এশারের নামাজ মানে এটা যার জল আসিল দি এটা মানে মানুষ নষ্ট ডরে। আর সালাম চৌধুরী আইয়ার ইন পরিষ্কার টরিষ্কার করি তো এই মানে এশারের নামাজ পড়ে আজান টাজান, তারপরে আগে মানে নামাজ দেওয়া পড়ি হইতো। জনশ্রুতি রয়েছে মসজিদটির সর্বপ্রথম রোয়াজা পুকুর নামে খ্যাত পুকুরের পশ্চিম পাড়ের দক্ষিণ কোণে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে হুলাইন গ্রামের পূর্ব প্রান্তে বর্তমান স্থানে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের পাশে কবরস্থান ও চারদিকে পরিখা খনন করা হয়। মসজিদের নির্মাণ শৈলীতে মুঘল স্থাপত্য শিল্পের শক্তিশালী প্রভাব লক্ষ্য করা যায়। এর দেয়ালগুলো মোটা ও মজবুত, খিলানযুক্ত প্রবেশদ্বার ও কেন্দ্রীয় গম্বুজ স্থাপত্য শৈলী মুঘল নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। মসজিদের অভ্যন্তরে সুদৃশ্য মেহরাব, আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক নকশার কাজ এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে চলছে। ছোটবেলায় দেখে আসছি, ছোট্ট একটা মসজিদ ছিল, 20 জনের একটা মসজিদ ছিল পুরানো। এটা মুসাহান জামে মসজিদ, এটার নাম আছে মুসাহা জামে মসজিদ। এদের পূর্বপুরুষ এরা কে ছিল এইগুলা বাস্তবতা যারা ওদের ওয়ারিশ আছে তারা জানবে, পুরানো যারা। তারপরে এটা পরে পরে যাই স্থানীয় মানুষেরা এখানে সবাই মিলিয়ে উন্নতি করলো, মেরামত করলো, 2 তলা করলো, এরপরে এটাকে সংস্কার করে এত দূর পর্যন্ত আসছে। এলাকার জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মসজিদের মুসল্লিদের নামাজের স্থান সংকুলন হওয়ার কারণে এলাকার শিল্পপতি নূর মোহাম্মদ চৌধুরী মসজিদটি ভেঙে পুনরায় মসজিদ নির্মাণের আর্থিক সহায়তা প্রদানের কথা বলেন। পরে মরহুম আহমেদ হোসেন চৌধুরী ও এলাকার বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতায় বড় আকারের প্রথম ও দ্বিতীয় মসজিদ নির্মাণ করা হয়। এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ মসজিদের জন্য জায়গা জমিসহ আর্থিক অনুদান প্রদান করেন। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি একসময় প্রশাসনিক ও সামাজিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। প্রায় 400 বছর আগের এদের পূর্বপুরুষ মুসা খাঁ প্রতিষ্ঠা করছেন, আমরা শুনছি আর কি মুরব্বীদের কাছ থেকে। এটা অনেক গম্বুজওয়ালা মসজিদ ছিল। এটা ব্যাঙ্গে মানুষ সংকলন হল না, যখন মানুষ বাড়ি গেছে সংকলন হল না। এটা সম্প্রসারণের জন্য 1976 কি 77 সালে দানবীর মোহাম্মদ চৌধুরী সাহেব ওই মসজিদ পুনর্নির্মাণ করছেন। আর বড় ভাই কালীমুদ চৌধুরী এই মসজিদের কবরস্থানের সম্প্রসারণ করছেন, ভরাট করছেন চারিদিকে। এর উত্তর বিভিন্ন দানবীর বিত্তবান লোকেরা এটা উন্নয়ন করছেন। এটা একটা গম্বুজওয়ালা মসজিদ ছিল। 3 কাতার 3 সাথে 21 জন নামাজ পড়তে পারত। দিন দিন মসজিদের এরিয়া তো বড়, অনেক মুসল্লি হওয়াতে পরবর্তীতে ধরেন 80 থেকে 83 সালের ভিতরে পুনরায় মসজিদটা আবার পুনর্নির্মাণ করেন। এই মহল্লার যারা দায়িত্বে ছিল, প্রভাবশালী ছিল, ও এক সময় সালাম চৌধুরী এই মসজিদটা নির্মাণ করার জন্য ওই সময় 80,000 টাকা দিছিল। ওই 80,000 টাকার বিনিময়ে মসজিদটা নির্মাণ করা হয়েছিল এবং গ্রামবাসীর সহযোগিতা নিয়েছিল। পরবর্তীতে অনেক কাজ বাকি ছিল, ওটা গ্রামবাসীরাই করছিল। যারা দায়িত্ব নিয়েছিল তারা এই মসজিদ ঈদগাহের মধ্যে একদিন ঘোষণা দিয়েছিল, আমাদের কোনো টাকা পয়সা নেই, যা সালাম চৌধুরী দিয়েছিল তা আমরা খরচ করার পরও এখন আর কোনো টাকা পয়সা নেই। পরবর্তীতে মহল্লার লোকেরা
বাকি কাজ সম্পন্ন করছিল। চট্টগ্রাম অঞ্চল তখন মগ শাসিত রাজ্য ছিল। পটিয়ার চক্রশালা ছিল তাদের শাসনিক কেন্দ্রবিন্দু। অঢেল ভূসম্পত্তির মালিক ধর্মভীরু আজিজ খান রাজা এই মসজিদের নির্মাণ কাজ শুরু করার পর কুচক্রী মহল মগ রাজাকে ভুল ব্যাখ্যা দিয়ে কেল্লা তৈরি করা হচ্ছে বলে প্ররোচিত করে তাকে বন্দী করান এবং বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তখনকার যুগে মগ শাসিত রাজ্যে অধিক ভূসম্পত্তির মালিকদেরকে মগ রাজা কর্তৃক রাজা উপাধি প্রদান করা হতো। বহু শতাব্দী ধরে মসজিদটি তার ইতিহাস এবং ঐতিহ্য ধরে রেখেছে। বহু ঝড়ঝঞ্ঝা পেরিয়ে সময় পরিক্রমায় কিছু সংস্কার হলেও এর প্রাচীন রূপের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রয়েছে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। you